আজকে ছিল আমার বোনের বাড়িতে আমাদের দাওয়াত, আর আমার শরীর এত পরিমাণ অসুস্থ কি বলবো, কিন্তু বোনের বাড়িতে দাওয়াত, আর বোন বাওনায় দাওয়াত দিছে, অসুস্থ থাকলেও তো যেতে হবে। যাই হোক, অসুস্থ শরীর নিয়ে রওনা দিয়ে দিলাম বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু এখন তেলের খুব সংকট, কোথাও তেল পাওয়া যায় না, আর আমার হাজবেন্ড ওই সিরিয়াল দিয়ে 200 টাকার তেল নেওয়ার তার ধৈর্য নাই, তাই হচ্ছে সে বাইকে তেল ভরে না। এই যে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম, ইদানিং কিন্তু ভ্যানে করেই আমরা ঘোরাঘুরি করি, আর ভ্যানে করে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর আমি যে কতটা অসুস্থ এটা তো আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এই যে আমার বোনের বাড়ি যাচ্ছি, আর আমার বোনের বাড়ি যাওয়ার পথে এই রোডটা এত সুন্দর, মানে কি বলবো, ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক নিরিবিলি পরিবেশ। তারপর হচ্ছে যে কথা বলতে বলতে চলে আসি বোনের বাড়িতে, আর আমার ভাইগনা হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছিল। দেখেন, সে তো তার ভাইদের পেয়ে অনেক খুশি, আর আমার ছেলেরাও আমার মানে তার ভাইকে পেয়ে অনেক খুশি। তারপর হচ্ছে এই যে বোনের বাড়িতে এসে চলে গেলাম রান্নাঘরে, দেখি আমার বোন আমাদের জন্য গোশ পিঠা আর রান্না করতেছে। আমার ছোট বোনটা যে এত কিছু রান্না করতে পারে মানে জানতামই না। যাই হোক, ও রান্না করতেছে, আর আমি চুলার পাশে বসে দেখলাম ও শোল মাছ দিয়ে কুমড়া শাক রান্না করছে। আর আমি বললাম যে আমি ভাত খাওয়ার আগে কুমড়া শাক খাবো, ও আমাকে একটা প্লেটে দিল। আর আমার ছোট বোনের পাশে বসেই আমি কুমড়া শাকটা খাচ্ছিলাম। কুমড়া শাকটা মাশাল্লাহ রান্না অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু সময় ঘোরাঘুরি করলাম, যেহেতু শরীর ভালো না ওরকমভাবে ভিডিও করতেও পারি নাই। তারপর হচ্ছে এই যে খাবার খেতে বসে গেলাম। বললাম তো যে শরীর ভালো না, তাই সব ভিডিও নেওয়ার ইচ্ছাও ছিল না, যতটুকু পারছি একটু একটু করে নিছি। তারপর দেখলাম যে আমার বোনের মানে অনেকগুলো ভুট্টা হয়েছে এখানে, একটু ভুট্টাগুলো দেখে তো আমার অনেক লোভ লাগলো। আমার বোন আমাদের আবার কিছু ভুট্টা দিয়েও দিছিল, বলছিল যে বাসায় যেয়ে নাহিদ নাবিলকে একটু ভেজে দিস। তারপর হচ্ছে ভুট্টা নিয়ে আসলাম। আর এই যে দেখেন, আমার বোনের বাড়িতে হচ্ছে কাজ চলতেছে, ওরা বিল্ডিং করতেছে। আর বিকালবেলা একটু ওইখানে গেলাম, ঘোরাঘুরি করলাম, দেখলাম কেমন কি কাজ চলতেছে, কোথায় কি হচ্ছে। তারপর হচ্ছে এই যে একটু গাছ থেকে আম পেড়েও খাইলাম, যেহেতু শরীরটা ভালো না, জ্বর, মুখে কিছুই ভালো লাগে না। তারপর একটু গাছ থেকে আম পেড়ে, কাঁচা কাঁচা আম খেতে কিন্তু ভালোই লাগে। আর এটা তো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, গাছ থেকে আম পেড়ে এভাবে খাওয়ার। যাই হোক, সবাই ভালো থাকবেন।